أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وفديناه بذبح عظيم صدق الله العظيم। সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সূরা আস-সাফফাতের 106, 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতটিতে সুন্দর করে বলেছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। নিশ্চিতভাবেই এটি ছিল একটি প্রকাশ্য পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, একটি বড় কোরবানির বিনিময়ে আমি এই শিশুটিকে ছাড়িয়ে নিলাম। দিস ওয়াজ ইনডিড আ ম্যানিফেস্ট ট্রায়াল, and we ransomed his son for a great sacrifice. সূরা আস-সাফফাতের 106 এবং 107 এই আয়াত দুটিতে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার কথা বলা হয়েছে। আমরা ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে বাঁকে বাঁকে, ধাপে ধাপে নিজেকে মুসলিম মিল্লাতের পিতা হিসাবে প্রতিষ্ঠিত করতে যে আল্লাহ তার পরীক্ষা নিয়েছেন এবং সকল পরীক্ষাগুলোতে ফাআতাম্মা হুন্না তিনি 100% নম্বর পেয়ে পাশ করেছেন। আল্লাহ তাআলা তার এই পরীক্ষার গুলো কিভাবে নিলেন, কতগুলো পরীক্ষা দিলেন, আমরা বিভিন্ন সময়ে দুই একটি পরীক্ষার কথা আলোচনা করেছি। আজকে আমরা এই আয়াতটা থেকে আমরা একটু সামারি করব যে তিনি কয়টা পরীক্ষা দিয়েছিলেন এবং এই পরীক্ষাগুলো আমাদের জীবনে আসতে পারে কিনা, আমরা এই পরীক্ষার মুখোমুখি হতে পারি কিনা, বা এই পরীক্ষা আমাদের দেওয়া দরকার আছে কিনা। দরকার না থাকলে তো এই আয়াতগুলো আমাদের সামনে আসতো না, এটার প্রয়োজন ছিল না। অতএব এই আয়াতগুলো আমাদের জন্য প্রযোজ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রযোজ্য, তার উম্মতের জন্য একইভাবে প্রযোজ্য। তাহলে আমরা এই আয়াতটিতে তার সন্তানকে কোরবানি দেওয়ার যে পরীক্ষা, সেটা ছিল একটা প্রকাশ্য পরীক্ষা। এই পরীক্ষা তিনি দিয়েছিলেন, এর পাশাপাশি তাকে তার দেশের সরকারের সামনে সত্য কথা বলার একটা পরীক্ষা আল্লাহ নিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আমি আমার বাবাকে, আমার দেশকে, এই জনপদকে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি তারা ভুলের মধ্যে আছে, তারা বিভ্রান্তির মধ্যে আছে, তারা লাইনচ্যুত। এরকম একটি সত্য কথা তিনি ঘোষণা দিতে পেরেছিলেন। এটা ছিল তার জীবনে একটা পরীক্ষা, তিনি পাশ করেছেন। আর একটা পরীক্ষা আমরা কিভাবে পেতে পারি? তিনি সরকারের সামনে যুক্তি দিয়ে, দালিলিক প্রমাণ দিয়ে তিনি সক্ষম হয়েছিলেন, নিজের স্কিল, কোয়ালিটি, যোগ্যতাকে প্রমাণ করতে পেরেছিলেন এবং এ পরীক্ষাও তিনি পাশ করেছেন। তৎকালীন রাষ্ট্রীয় শক্তিকে তিনি নিরুত্তর করে দিয়েছেন। তারা কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিল। তিনি বলেছিলেন যে আমার রব আমাকে জীবিত করতে পারে, আমাকে মৃত্যু দিতে পারে, তিনি আমার রব, যিনি আমার জীবন মৃত্যুর মালিক। রাষ্ট্রের পক্ষ থেকে যখন বলা হলো যে এই কাজ তো আমরাও করতে পারি, তখন তিনি বললেন যে আমার রব পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, ফাতি বিহা মিনাল মাশরিক, তোমার যদি ক্ষমতা থাকে পশ্চিম দিক থেকে তুমি সূর্য উদয়ন করো। এরকম দক্ষতা সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন, স্কিল, কোয়ালিটি, এটা তার মধ্যে তৈরি হয়েছিল। তিনি
সৃষ্টিকে দেখে আল্লাহর উলুহিয়াত রুবুবিয়াত তিনি আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন। এই সমস্ত যোগ্যতা মাপকাঠিতে তিনি উত্তীর্ণ হয়েছেন এবং এই সমস্ত পরীক্ষায় তিনি পাশ করেছেন। আগুনের কুণ্ডুলিকে বরণ করে নেওয়া, সূরা সাফাতে আমরা এর আগে বলেছি যে সরকারের পক্ষ থেকে রায় দেওয়া হলো তাকে আগুনের কুণ্ডুলিতে নিক্ষেপ করা হবে। সেই আগুনের কুণ্ডুলিতে লাফ দিতে যে জিবরিল পর্যন্ত এসে বলছিলেন, জিবরিল আল্লাহর কাছে বলছিলেন, তোমার খলিল কোথায় পড়ে যাচ্ছে, কি হচ্ছে? আল্লাহ জিবরিলকে বললেন, তুমি যেয়ে দেখো সে তোমাকে কি বলে, কোনো হেল্প চায় কি না। জিবরিল এসে ইব্রাহিমকে বললেন, আপনার কোনো হেল্প লাগবে কি না, এ তো কঠিন সিদ্ধান্ত নিয়েছে। জিবরিল এই কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিবরিল, আমাকে আগুনের কুণ্ডলিতে ফেলিয়ে দেওয়া হবে, এটা কি আমার রব আমার আল্লাহ দেখতে পাচ্ছেন না? জি অবশ্যই দেখতে পাচ্ছেন। তাহলে তোমার প্রয়োজনটা কোথায়, তোমার হেল্প কেন লাগবে? তুমি চলে যাও, ওই আল্লাহ আমার সাথে আছেন এবং তিনি এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আল্লাহু আকবার। কিভাবে আগুনের কুণ্ডলিতে নিজেকে তিনি থ্রো হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, নিক্ষিপ্ত হওয়ার সিদ্ধান্ত নিলেন। আরেকটা পরীক্ষা আমরা দেখতে পাই যে একটা মানুষ পরীক্ষা দিতে গেলে দুইটা আইটেম আসে। একটা হলো ভালোবাসার প্রিয় বস্তুগুলোকে আল্লাহর রাহে উৎসর্গ করার মানসিকতা, আর হলো বিপদ আপদকে বরণ করে নেওয়া। এই দুটি কাজেই তিনি পাশ করেছেন। সন্তানকে তিনি রেখে এসেছেন, স্ত্রীকে রেখে এসেছেন জনমানবহীন জায়গায়, যেখানে গাছগাছালি নেই, পানি নেই। এটার ভালোবাসার প্রিয় বস্তুকে উৎসর্গ করে দেওয়া, আবার আগুনের কুণ্ডলীর মতো ভয়ানক জায়গায় নিজেকে বরণ করে নেওয়া, এই যে আল্লাহর সিদ্ধান্তের সামনে নিজেকে প্রস্তুত করার, এরকম তিনি কাজ করতে সক্ষম হয়েছিলেন। পাশাপাশি ভালোবাসার বিষয়গুলোকে তিনি ভালোবেসেছেন, আবার বিচ্ছিন্ন হওয়ার মতো একটি ভারসাম্যপূর্ণ পরিবারও তিনি তৈরি করেছেন। যে আমি বিচ্ছিন্ন হয়ে গেল, আমার ভালোবাসা কমে যাবে না, পরিবারের প্রতি আমার ভালোবাসা আছে, কিন্তু আল্লাহর যতটুকু ফায়সালা অতটুকুই আমাদেরকে মেনে নিতে হবে। এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছেন। সন্তানকে আল্লাহর রাহে কোরবানি দেওয়ার মানসিকতা, এটা একটা কঠিন সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত কথাটা আল্লাহ তাআলা বললেন যে লাহু আল বালাউল মুবিন, এটা ছিল একটা প্রকাশ্য পরীক্ষা। এই প্রকাশ্য পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছেন। শুধু তাই না, সৎ এবং যোগ্য একটা পরিবার তিনি তৈরি করতে সক্ষম হয়েছিলেন। সন্তান নির্দ্বিধায় বাপের কথায় রাজি হওয়া, মা স্ত্রী একটি জনমানবহীন জায়গায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া, বাবা হিসাবে আর কোনো সময় ফিরে না তাকায় আল্লাহর সিদ্ধান্তের সামনে নিজেকে সোপর্দ করে দিয়ে ব্যাক করে চলে আসা, এটা তো একটা কঠিন পরীক্ষা। এই সমস্ত পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন। এমনকি তিনি কাবাঘর নির্মাণেও ভূমিকা রেখেছেন, এটা তার পরীক্ষা ছিল। পাশাপাশি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হজ ম্যানেজমেন্টের দায়িত্বও দিয়েছিলেন। সূরা হজের ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। লোকদেরকে হজের জন্য আজান দাও, সাধারণ হুকুম দিয়ে দাও, তারা প্রত্যেক দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে উটের পিঠে চড়ে এখানে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এখানে মানুষ নেই, আমি কোথায় আজান দেব, কেন আজান দেব, কে শুনবে? আল্লাহ বলছেন, তুমি আজান দাও, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই গৃহে আসবে তাদের হৃদয় অভ্যন্তরে এই মেসেজ পৌঁছে দেওয়া আমি আল্লাহর কুদরত গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এই সকল ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা, দক্ষতা, স্কিল, কোয়ালিটি, যোগ্যতা, ভারসাম্যপূর্ণ পরিবার, এই সমস্ত ইস্যুগুলো বর্তমান বিশ্বের মুসলিম উম্মার জন্য, কোরবানি দাতাদের জন্য, মুসল্লিদের জন্য খুবই একটা জরুরি বিষয়। এবং এই বিষয়টিকে আল্লাহ তাআলা বলছেন, যারা এই সমস্ত কোরবানিতে উত্তীর্ণ হতে পারবে, এমনকি শিশু ইসমাইলকে কোরবানি দিয়ে আল্লাহ তাআলা বুঝাই দিলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম।
আমি শিশু ইসমাইলকে সরাই দিয়ে সেখানে ফিদিয়া হিসাবে, বদলা হিসাবে একটা ছোট্ট দুম্বার কোরবানি হলো। এই দুম্বাটা সাইজে ছোট হতে পারে, কিন্তু এই দুম্বার কোরবানি দাতা মানসিক অবস্থাটা কত বড়, এটা কি কোনো ভ্যালু ক্রিয়েট করা সম্ভব? পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোনো ভ্যালু পৃথিবীতে কেউ ক্রিয়েট করতে পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। ইব্রাহিম যে ভ্যালু দিয়ে ইসমাইলকে কোরবানি করার সিদ্ধান্ত নিয়েছিলেন, এই কাজটাকে আজিম বলা হয়েছে। আল্লাহ বলছে ছোট্ট একটা দুম্বা কোরবানি হয়ে গেল, কিন্তু এই কোরবানি দাতার যে মানসিকতা, যে চিন্তা, যে থিঙ্কিং, এটা হলো আজিম থিঙ্কিং। এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় থিঙ্কিং, কোরবানি হওয়ার সবচেয়ে বড় মানসিকতা। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের গরুটা কত বড় হলো, কত টাকার কোরবানি করতে পারলাম, সেদিকে না তাকায়ে একটি ভ্যালু অ্যাড করার, একটা ভ্যালু অ্যাডিং মানসিকতা, একটা ভ্যালু ক্রিয়েটিং অ্যাটিটিউড, যেখানে কোনো পাপাচার থাকবে না, পশুত্ব থাকবে না, যেখানে কোনো ধরনের অহমিকা থাকবে না, যেখানে কোনো অনাচার অবিচার থাকবে না, যেখানে একেবারেই আল্লাহর রাহে গরু কোরবানি করার মধ্য দিয়ে নিজেকেও যদি কখনো কোরবান হতে হয়, এরকম একটা সুস্থ চিন্তা সম্পূর্ণ একটি জেবেহে নাজিম, এরকম একটি কোরবানির মানসিকতা আল্লাহ আমাদেরকে দান করুন। আমাদেরকে সেই কোরবানি দেওয়ার, সেই কোরবানির পরিবেশ আল্লাহ আমাদেরকে তৈরি করে দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।